কৃষি আবাদ, এই কৃষির মধ্যে মানুষ কৃষি কাজ করতে চায় না কেন? এখানে অতিরিক্ত পরিশ্রম, কোনো সহযোগিতা তো নেই। পাশাপাশি আপনার মনে করেন এই যে আমাদের এত টাকা ইনভেস্ট লস হচ্ছে, এই আদায় আমার বহু টাকা লস। এখন এই রসুনে এগুলো যদি সরকারিভাবে কিছু হেল্প হইতো, এই যে আবারটা এতগুলো আদা রসুনকে আমি খেতে পাবো 4-7 বিঘা জমির। আপনার মনে করেন আমার কতগুলো লাগবে? 5 কেজি। সারা দেশে মনে করেন এই জিনিসটা আপনার পাবে সবাই, জনগণ। এটা তো জনগণে খাবে, কোনো না কোনো ওসিলায় বা কোনো না কোনো সিস্টেমে জনগণে খাবে। তা আমার এইটাই অনুরোধ, সরকার থেকে বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের যদি আমি হেল্প পাই, আমার জন্য অনেকটা ফেসিলিটি হবে। পরে আমি আরও বেশি করে সুন্দরভাবে আমি মনে করেন উদ্যোগ নিতে পাবো, তখন আমি সাহস পাবো, বড় ধরনের আমি আবাদ করতে পারবো। আরও মনে করেন দেশের চাহিদা অনেক পূরণ হবে, অনেক পূরণ আমি করতে পারবো। 7 বিঘা রসুন লাগানো 4টি কথা না। এটা মনে করেন রংপুর বিভাগের 50% চাহিদা আমি পূরণ করে দিতে পারবো। আমি তো এই জমিটা আমার মানে উঁচু নিচু, ওইখানে পুকুর এগুলো ছিল, পরে আমি ভরাট করলাম। করার পরে আপনার ভরাট করার পর আমি চিন্তা করলাম মানে জমিটার অবস্থাও একটা ভালো না, বালি টালি। পরে আমি হিউজ পরিমাণের গোবর দেওয়ার পর, হিউজ পরিমাণের অবশ্য গোবর দিছি, জৈব সার দেওয়ার পর আবার আমি রসুন লাগাইলাম। লাগানোর পরে যেখানে যেখানে বালা বেশি ছিল সেখানে সেখানে তেমন একটা ফসল হয়নি, কিন্তু তারপরও রসুনটা আমার মোটামুটি ভালোই হয়েছিল, সেগুলো আমি রাখছি। বাজারের অবস্থা খুব খারাপ, পরে রসুনটা রাখলাম। রাখার পরে আমি আদা লাগাইলাম। রসুন কিন্তু আমার মানে ঘরে স্টকে ছিল, বাজার কম, বিক্রি করব করব এইভাবে করে রাখলাম। রাখার পরে আদা লাগাইলাম, আদাটা একদম আমার নষ্ট হয়ে গেল বৃষ্টির পানির কারণে, পানি বের হয় নাই। পরে আমার আদাটা নষ্ট হয়ে গেল। পরে আবার আমি চিন্তা করলাম যেহেতু আমার আবাদের রসুনগুলো আছেই, তা আবার আমি সুন্দর করে উদ্যোগ নিয়ে একদম সুন্দরভাবে জৈব সার দিয়ে ওই রসুনটাই আমি আবার লাগাইছি। লাগার পরে এখন দেখি বাজারের অবস্থা তো রসুনের ভালো না। আগে প্রথমবার আমি রসুন 400 টাকা কেজি নিয়ে আমি লাগাইছি, আর পরে যখন দেখলাম যে অবস্থা খুব খারাপ, 50 টাকা কেজি রসুন, মানে 2000 টাকা মন। তখন আমি চিন্তা করলাম যে কি করি, নিজের জমিতে লাগাই। সেজন্য আমি এইখানে আরও অবশ্য ওইদিকেও লাগাইছি। এখানে আপনার 90 শতক জমি আছে। আরও একখানে আমার ওই লাগা আছে হলো ওই রসুনে, একখানে লাগা আছে 2 বিঘা, আর একখানে 2 বিঘা। আমি অবশ্য এবার 7 বিঘা মানে 30 শতকের জমি, 7 বিঘা জমি আমি রসুন লাগাইছি। এখন দেখি আল্লাহর হেফাজতে অনেক টাকা ইনভেস্ট করছি আর কি। আমি প্রায় 5-7 লক্ষ টাকা আমার খরচ সর্বমোট। ঈদের পরেই তুলবো আর কি। তোলার পরে আমি চিন্তা করতেছি যে রেটে হোক, মার্চের দিকে। হ্যাঁ হ্যাঁ মার্চের দিকে যে রেটে হোক আমি বিক্রি করে দেবো আর কি। রাখবো না কিছু, হয়তো কিছু রাখবো বিচনের জন্য, গাড়ার জন্য, আর বাকিটা আপনার মনে করেন সেল করে দেবো। আচ্ছা, এখন এই কোনো রোগ বালাই বা কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কিনা? না চ্যালেঞ্জ না, আমার মানে নিজের ভাগিনা, ও আপনার ওই বিশেষ থেকে আপনার ওই দিনাজপুরে উনি উপজেলা কৃষি অফিসার, ওনাকে আমি ফোন টোন দেই। আমার ভাগিনা হয়তো ফোন দিলে আমি পরামর্শ দেয়। আর উনি যেহেতু ময়মনসিংহে পড়াশোনা করছে কৃষিবিদ, সেক্ষেত্রে বলে যে ঠিক আছে মামা বলো কি করব, কি করবা। উনি পরামর্শ দেয়, যেহেতু উনি শিক্ষিত মানুষ, ওনার পরামর্শ আর আমার দুইজনের পরামর্শে কাজটা আর কি করছি আর কি। স্থানীয়ভাবে কেউ আসে? স্থানীয়ভাবে এইদিকের প্রফুল্ল আছে, উনি আপনার এই কৃষি অফিসে চাকরি করে, আসে খবর টবর নেয়, ফোন টোন দিলে কিছু চাহিদা থাকলে বললে উনি দেখে বিষয়টা। আরও আপনার ইয়াতে হিরু ভাই আছে উপজেলা, উনিও উপজেলায় চাকরি করে, উনিও বললে উনিও আমাকে যথেষ্ট হেল্প করে আর কি।